একজন মানুষের উপর হজ অত্যাবশ্যক হওয়ার জন্য কি, কি পূর্বশর্ত রয়েছে? কাদের উপরে ফরজ? আর দ্বিতীয়ত হচ্ছে হজ কবুলের পূর্বশর্ত কি? কাদের হজটা কবুল হবে? প্রথম অংশ যেটা সেটা হলো মানে হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি, কি? মনে রাখতে হবে আল্লাহ তাআলা যে ইবাদত বান্দাদের উপর চাপিয়ে দিয়েছেন বা ধার্য করেছেন, ফরজ করেছেন, সেগুলো ২ ধরনের। কতগুলো হলো শারীরিক, দৈহিক যেমন নামাজ, রোজা ইত্যাদি। কিছু আছে আর্থিক যেমন যাকাত, দান, সাদাকা ইত্যাদি। আর কিছু আছে আর্থিক এবং শারীরিক ২ টেই একসাথে যেমন হজ। তো এইজন্য ২ টা দিক থেকেই হজ মানে ফরজ হওয়ার জন্যে শর্ত রয়েছে। এর মধ্যে ১ম শর্ত হলো ফিটনেস, সক্ষমতা থাকা। শারীরিকভাবে হজের কার্যক্রম সম্পূর্ণ করে ফিরার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে ১ নাম্বার। দ্বিতীয় হলো আর্থিক সঙ্গতি থাকা। পরিবারের ভরণ-পোষণ মেইনটেইন করার পর হজ করে হজ থেকে ফিরে আসা পর্যন্ত তার আর্থিক সঙ্গতি থাকা। অর্থাৎ সেখানে যেন যাওয়া এবং আসার ব্যবস্থা যেন তার থাকে। তো সেইটা যদি তিনি নিজের টাকায় হয় ওকে। যদি অন্য কোনো সোর্স থেকে তাকে সাপোর্ট দেওয়া হয় তাতেও মানে এর সঙ্গতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, "ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিল।" ইলাইহি সাবিলা। যে ওই পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। কোন জি, একজন একটা অফিসে কোম্পানিতে চাকরি করে, কোম্পানির মালিক বলিবে আমি ৫ জনকে হজে পাঠাবো। যদি তার যাওয়ার সক্ষমতা এসে যায় তাহলে তার এটা হজ হিসেবেই গণ্য হবে। তৃতীয় হলো তার কোনো ইনিশিয়াল অবস্ট্রাকল না থাকা যাত্রাপথে। হজে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকা। যেমন শারীরিকভাবেও ফিট, আর্থিকভাবেও সক্ষম, কিন্তু ৩ বছরের জন্য তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিংবা ৭ বছরের জেল হয়ে গেছে। এরকম যদি কোনো ইনিশিয়াল অবস্ট্রাকল থাকে অথবা যেই পথ দিয়ে যাবে সেই পথে যুদ্ধ চলতেছে। জি, তো যেখানে মানে ওই পথ দিয়ে চলাচল নিরাপদ নয়, জি। এরকম যদি হয় তাহলে তার উপরে হজ ফরজ নয়। আর যদি ওরকম অবস্ট্রাকল না থাকে তাহলে তার উপরে হজ ফরজ। মহিলাদের জন্য একটা বাড়তি আ মানে শর্ত আরোপ করা হয়েছে সেটা হলো মহিলা শারীরিকভাবে ফিট, আর্থিকভাবেও তার সক্ষমতা আছে। কিন্তু তার সাথে যাওয়ার মতো মাহরাম এভেইলেবল থাকতে হবে। জি। যদি কোনো মহিলার তার সাথে যাওয়ার মতো মাহরাম এভেইলেবল না থাকে তাহলে তার আর্থিক সঙ্গতি এবং শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও হজ তার উপরে ফরজ। হজ ফরজ আচ্ছা হবে না। ওস্তাদ, এখানে একটা বিষয় সম্পর্ক, সেটা হচ্ছে অনেক সময় মাহরাম বলে যে, "ঠিক আছে তোমার টাকা দেওয়া লাগবে না, আমি টাকা খরচ করতেছি।" ছেলে আছে যথেষ্ট পয়সা উপার্জন করে অথবা হাসব্যান্ড বলল, সেক্ষেত্রে তার হজ্জের মধ্যে কোনো ত্রুটি হবে কিনা মহিলার? মানে মহিলার নিজের টাকা নেই কিন্তু তার অন্য মাহারামরা টাকা জি, যদি যায়, সাপোর্ট দেওয়ার জন্য। সাপোর্ট দেওয়া যায়। না কোনো অসুবিধা নেই যদি ছেলে টাকা দেয়। আর সন্তানের সম্পদ কিন্তু বাবা-মায়ের সম্পদ। জি, সন্তান যদি দেয় বা তার হাসব্যান্ড যদি দেয় তাতেও তার হজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি অসুবিধা নেই। ইনশাআল্লাহ। আর কবুলের ২য় পার্ট যেটা বলছেন সেটা হলো হজ কবুল হওয়ার জন্যে শর্ত কি? ১ম কথা হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। কার হজ কবুল করবেন, কার হজ কবুল করবেন না। দ্বিতীয়ত আল্লাহ তাআলা কিছু মানে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছেন। ফামান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কাইয়ৌমিন ওয়ালাদাতহু উম্মুহু ওয়ালা রাফাসা ওয়ালা ওয়ালা ফুসুকা ওয়ালা রাফাসা ওয়ালা জিদালা ফিল হাজ। ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ তাআলা বলছেন যে হজের মধ্যে কি থাকবে না? অশ্লীলতা থাকবে না, গর্হিত কাজ থাকবে না এবং ঝগড়াঝাটি, দ্বন্দ্ব সংঘাত এগুলো থাকবে না। জি, তাহলে ওই হজটা একটা পারফেক্ট হজ হবে, পিওর হজ হবে। দ্বিতীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি হজ করেছেন এবং সে আর কোনো মানে অশ্লীলতায় জড়ায় নেই জি, এবং কোনো পাপাচারে লিপ্ত হয় নাই। গুনাহের কাজে বা গর্হিত কোনো কাজে লিপ্ত হয় নাই। এরকম কোনো ব্যক্তি যদি হয় তাহলে সে রাজাআ কাইয়ৌমিন ওয়ালাদাতহু উম্মুহু ওরকম সদ্যপ্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যে সন্তানকে তার মা যেদিন প্রসব করেছিলেন ওইদিন যেরকম নিষ্পাপ জি। ছিলেন ওরকম নিষ্পাপ হিসেবে সে ফিরে আসবে। অর্থাৎ কোনো ব্যক্তি হজ করার পর এই হজ তাকে মানে মানে হজ্জে মাবরুর হিসেবে তখনই গণ্য হবে যখন হজের পরে আর কোনো পাপাচারে এবং কোনো গুনার কাজে যদি লিপ্ত না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সার্টিফিকেট দিয়েছেন এইভাবে যে ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর যদি কারো হয় তাহলে হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং হজ্জে মাবরুর বলা হয় যে যেই হজের পরে আর কোনো গুনার কাজে লিপ্ত হয় না জি, সংশ্লিষ্ট ব্যক্তি সেই হজকে বলা হয় হজ্জে হজ্জে মাবরুর মাবরুর। অর্থাৎ মাকবুল হজ, যেটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়েছে।